আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে সফল ব্যক্তি হলো তারা, মুমিন ব্যক্তি যারা। আমরা তো দুনিয়াতে মনে করি সফলতা মানে এটা, ছোট্ট বয়সে অল্প বয়সে টাকা পয়সার মালিক হওয়া, বাড়ি গাড়ি করা, ধন সম্পদ করা, একজন সফল ব্যবসায়ী হওয়া, একজন ইস্টাবলিশ হওয়া, আমরা এটাকেই মনে করি সফলতা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা, দুনিয়ার সফলতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি বাড়ি, দুনিয়ার খ্যাতি যশ ক্ষমতা, এটা তো তোমার দুনিয়াতেই সমাপ্ত থাকবে। আল্লাহ তাআলা বললেন যারা চিন্তা করতেছো দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি মনে হয় তোমাদের সফলতা, কিন্তু এটা না। না, আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যারা মুমিন বান্দা তারাই হলো প্রকৃত সফল বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স খ্যাতি যশ ক্ষমতা সব কিছু অল এভরিথিং থাকার পরেও যদি আপনি প্রকৃত ঈমানদার মুমিন বান্দা হতে না পারেন, তার মানে দুনিয়াতে আপনি হলো ব্যর্থ। জোরে বলেন কি? কথা বলতে হবে, জোরে বলে। আপনারা হলো ব্যর্থ যদি আপনার ভিতরে ঈমান না থাকে, আপনি যদি প্রকৃত মুমিন বান্দা হতে না পারেন। কারণ এই টাকা পয়সা বাড়ি গাড়ি সার্টিফিকেট, এখন তো সার্টিফিকেট টাকা দিয়েও কিনতে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? সার্টিফিকেট অর্জন করতে এখন আবার কষ্টও করা লাগে না, অনেক সময় টাকার মাধ্যমেও সার্টিফিকেট অর্জন করা যায়। কিন্তু আল্লাহ পাক বললেন যে বান্দা, দুনিয়ার এই সার্টিফিকেট তো তোমরা দুনিয়াতেই কাজে লাগাইতে পারবা, এটা তো আমার কাছে চুল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই, মূল্যহীন। আমার কাছে শুধুমাত্র তোমার দাম থাকবে ওই সার্টিফিকেটের, তুমি যে একজন মুমিন বান্দা ঈমানদার বান্দা, এই সার্টিফিকেট যখন তুমি অর্জন করতে পারবা, তুমি হয়ে উঠবে আমার কাছে দামি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আলোচনার ভিতরে ঢুকবো যে একজন মুমিন বান্দার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, আপনার ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো আছে কিনা আপনি মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম জানিয়েছেন সূরাতুল হুজরাত, সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা প্রকৃত মুমিন বান্দা হবে তারা যখন আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনবে, আনার পর তাদের মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ থাকবে না। সন্দেহটা কি? যেমন আপনি মনে করতে পারেন যে আল্লাহ তো আমরা তো আল্লাহকে কখনো দেখি নাই, আল্লাহকে কখনো আমরা দেখি নাই, সে কেমন দেখতে? নবীকে আমরা কোনোদিন দেখি নাই, নবী কেমন ছিলেন? নবীর সম্পর্কে আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি বুঝেছি, আমরা এতটুকুই জানি যে নবীর চলাফেরা কেমন ছিল, নবী কেমন ছিলেন। কিন্তু নবী আসলে কেমন ছিল? নবীর পাশে কখনো আমরা বসি নাই, নবীর গায়ে কখনো আমরা স্পর্শ করি নাই, নবীর চেহারা কেমন ছিল কোনোদিন আমরা দেখি নাই। যদি আপনার মনের মধ্যে এমন চিন্তা চলে আসে যে আসলে কি নবী আছে কিনা, আসলে কি আল্লাহ আছে, রব কি আসলে আছে, যখন মনের মধ্যে আপনার এমন চিন্তা হবে, সঙ্গে সঙ্গে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ঈমান হারা হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা বললেন যারা মুমিন বান্দা হবে তারা যখন আমার উপর ঈমান আনবে, আমার নবীর উপরে যখন তারা ঈমান আনবে, তারা তাদের মনের মধ্যে আর কোনো চিন্তা আনবে না, কোনো সন্দেহ কোনো চিন্তা মনের মধ্যে আনবে না। আল্লাহ তাআলা বললেন যে এই সমস্ত বান্দাগুলো এই রকম হবে আর তাদের মনের মধ্যে কোনো চিন্তা আনবে না। আল্লাহ তাআলা বললেন এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে তাদের ঈমান থাকবে এবং তারাই প্রকৃত মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে একজন মুমিন বান্দা
প্রকৃত মুমিন বান্দাদের মধ্যে যেই সমস্ত বৈশিষ্ট্য থাকার দরকার, তার মধ্যে নাম্বার 1 যে বৈশিষ্ট্য থাকবে, আল্লাহর স্মরণে তাদের দিল কেঁপে উঠবে। আমার ভাইরা, আল্লাহর স্মরণে দিলটা কেমন করে কেঁপে উঠবে? যখন কোন অন্যায় কাজ করতে যাবে ওই বান্দা, ভালো কাজ করতে যাক বা অন্যায় কাজ করতে যাক, তখন যখন আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর কথা মনে করবে, আল্লাহ তাআলা দেখছে অন্যায়টা আমি করতেছি, মহান আল্লাহ তাআলা দেখছেন, যখন তাদের মনের মধ্যে এই চিন্তাটুকু কাজ করবে, এই ভাবনাটুকু যখন তাদের মধ্যে কাজ করবে, তাদের দিলটা যখন কেঁপে উঠবে, আল্লাহ তাআলা বললেন মুমিন বান্দাদের ভিতরে যে সফল ব্যক্তি যারা মুমিন হলো, তারা 1 নাম্বার গুণ হলো আল্লাহর স্মরণ তাদের দিল কেঁপে উঠবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি কেঁপে উঠবে? দিল কেঁপে উঠবে। আমার ভাইরা, দিলটা কেঁপে ওঠা এক জিনিস, আল্লাহর কথা নরমালি ভাবে স্মরণ করার এক জিনিস। দিলটা কেমন করে কেঁপে উঠবে? যখনই আপনার কোনো গুনাহ হয়ে যাবে, যখনই আপনার কোনো অন্যায় হয়ে যাবে, এমন অন্যায় হওয়ার পর নিজের কাছে নিজেকে দোষী মনে হবে, জানলা আমি কি করে ফেললাম, আমি তো ভালোই ছিলাম, কেমন করে অন্যায়টা আমি আল্লাহ করে ফেললাম। ও আল্লাহ, জানি না কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার হিসাব কেমন করে তুমি নিবা। আর যখন তুমি আমার হিসাব নেওয়া শুরু করবা, আমি কেমন করে তোমার সামনে দাঁড়াবো, তোমার সামনে কেমন করে এই অপরাধী চেহারাটা নিয়ে কেমন করে আল্লাহ আপনার সামনে দাঁড়াবো। আপনার ঈমান তখনই থাকবে যখন আপনি কোন অন্যায় করার পর আপনার নিজের কাছে অপরাধী ভাব লাগবে। আর যখন দেখবেন অপরাধী ভাব লাগতেছে, নিজের কাছে ভয় লাগতেছে, আল্লাহ কেমন করে গুনাহ করে ফেললাম, তো সঙ্গে সঙ্গে আপনি সিজদায় অবনীত হয়ে আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন বা মাফ চাচ্ছেন। তখন আপনি বুঝতে পারবেন আপনার মনের মধ্যে, আপনার দিলের মধ্যে একটু হলেও উচ্চল পরিমাণ ঈমান আছে। ঈমান না থাকলে কোনো বান্দার মধ্যে এতটুকু ভয় আসবে না। আর যে সমস্ত বান্দার মধ্যে কোনো ভয় নাই, যার মধ্যে কোনো ঈমান নাই, ওই সমস্ত বান্দাগুলো অন্যায় করার পর চুল পরিমাণ কোনো চিন্তা করে না যে কাজটা আমার জন্য ভুল হয়ে গেল, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। যারা এই চিন্তা করবে না, মনের মধ্যে কোনো চিন্তা আসবে না, ধরে নেবেন তাদের মধ্যে চুল পরিমাণ ঈমানের কোনো ছায়া নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি যখন মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তখন আপনার ভিতরে কিছু লক্ষণ দেখা দিবে। যেমন 1 নাম্বার হলো আল্লাহ রাসূলের প্রতি আপনার ঈমান আছে, অগাধ বিশ্বাস আছে, আপনি বিশ্বাস করেন মহান রব আছে, নবী আছে, রাসূল আছে। যখন এটা প্রকৃতভাবে আপনি আপনার মনের মধ্যে বসায় নেবেন, ইস্তিকামত করে নেবেন, যেমন আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে হলো অদৃশ্য বিষয়কে বিশ্বাস করা। আল্লাহ পাক বলছেন যেমন আল্লাহকে আমরা কখনো দেখি নাই, নবীকে আমরা কখনো দেখি নাই, আমরা দেখি নাই, আমাদের পূর্বে যারা ছিল তারা দেখছে, আমরা দেখি নাই। যেমন জান্নাত, জাহান্নাম, কিয়ামত, আমরা কোনো কিছুই কি দেখছি? জোরে বলেন তো, দেখছি নাকি? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। যদি না বলেন তাহলে বোঝা যাচ্ছে আপনারা মনে হয় দেখছেন কোনোভাবে। আওয়াজ দিয়ে বলেন দেখছি। আমরা কেউই দেখি নাই, তার মানে। কিন্তু আল্লাহ পাক এখানে আবার বলছেন যে বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন যারা এই সমস্ত অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনতে পারবে, প্রকৃতভাবে ইস্তিকামত থাকতে পারবে, তারাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারতেছি যে আমাদের যখনই মহান আল্লাহ তাআলার কথা হওয়ার পরে, কোনো অন্যায় হওয়ার পরে আমাদের দিলটা কেঁপে উঠবে, তখন আমরা ধরে নিব যে আমাদের মধ্যে ঈমান একটু হলেও আছে। ঠিক কিনা? আচ্ছা, ঈমান কি দেখা যায়? ঈমান কি দেখা যাবে? জোরে বলে। ঈমান দেখা যাবে না। ঈমান হচ্ছে অদৃশ্য একটা বিষয়। আপনার ভিতরে যে তাকওয়া, এই যে কুরবানিটা চলে গেল, এই কুরবানির মূল একটা উদ্দেশ্যই কিন্তু ছিল লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। এখানে কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির রক্ত, মাংস, চামড়া কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আপনার মনে যে তাকওয়া। কুরবানি কিন্তু 2 রকম হয়। আপনি বলতে পারেন 2 রকম কিভাবে কুরবানি? 1 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য যে পশুত্ব কুরবানি করলেন, পশু কুরবানি করলেন, এটা হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করে দিলেন, আল্লাহর জন্য আপনার প্রিয় বস্তুকে কুরবানি করলেন। আর একটা কুরবানি হলো আপনার মনের যেই পশু আছে না, মনের পশুত্ব, আপনার মধ্যে হিংসা বিবাদ, আপনার মধ্যে যে অন্যায় ভাব আছে, অপরাধী ভাব আছে, ওইগুলো চিন্তা করে, মানে ওইগুলোকে পশুত্বকে কুরবানি করে দিয়ে তাকওয়াটা আল্লাহর জন্য দেখানো, এটা হচ্ছে 2 নাম্বার কুরবানি। কুরবানি বিষয়ে আমরা যাবো না, যেহেতু কুরবানি আমার থেকে বিদায় নিয়েছে, আমাদের থেকে জানি না আমরা সামনের বছর পাবো কিনা, সবই মহান আল্লাহ তাআলারই
ইচ্ছা। তো যে কথা বলছিলাম, যখন আপনার মধ্যে অপরাধী ভাব হবে, অপরাধী চিন্তা কাজ করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে ঈমান চুল পরিমাণ হলেও আছে। তো এবার আসুন 3 নম্বরে আল্লাহ তাআলা কি বলছেন ভালো করে খেয়াল করবেন। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রকৃত মুমিন বান্দা হলো তারা, মুমিন বান্দাদের মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলো যখন তাদের মধ্যে থাকবে তখন তারা বুঝতে পারবে যে তারা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহর উপরে, রাসূলের প্রতি ঈমান আনার পর তারা সন্দেহ পোষণ করবে না। আল্লাহর কোরআন শোনার পর তারা তাদের দিলটা কেঁপে উঠবে, আল্লাহর স্মরণে তাদের দিল কেঁপে উঠবে। আর 3 নাম্বার যেই গুণ হলো একজন মুমিন বান্দার 3 নাম্বার যেই গুণটা থাকার দরকার, 3 নাম্বার গুণটা হলো এই যে আমরা কোরআনের কথাগুলো বলতেছি, কোরআনে আলোচনা করতেছি, এই কথা শোনার পর যারা শুধরে নিবে, অন্যায় থেকে সরে আসবে এবং ন্যায়ের পথে চলে আসবে, আর যারা এই ভালো কথাগুলো শোনার পর তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, ঈমানটা বেড়ে যাবে, তারা আল্লাহর ভয় তাদের মধ্যে কাজ করা শুরু হয়ে যাবে। এই কথা শোনার পর যারা এই কথাগুলোর উপর ইস্তেকামত থাকতে পারবে, তারা ভুল পথ থেকে চলে আসবে যে না এইটা অন্যায় ছিল, আমি অন্যায় পথে আর থাকবো না, ভালো পথে চলে আসবো, যেহেতু আমাকে প্রকৃত মুমিন বান্দা হওয়া লাগবে। যেই ব্যক্তিগুলো মনে করে দুনিয়াতে তো আমার সম্পদের কোনো অভাব নাই, তুই ইমানদার হওয়ার কি দরকার আছে, সম্পদ তো অনেক কিছুই আছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে সম্পদ দিয়েই পার পেয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা কোনো সম্পদ চান না, আপনার কাছে যা আছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ আল্লাহর কাছে আছে। আপনার ওই চুল পরিমাণ সম্পদ আল্লাহর কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে মানুষগুলোকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। কারণ একটা ব্যক্তি যখন দুনিয়াতে কোনো কাজ করে, কাজ করার আগে একটা উদ্দেশ্য, একটা নিয়ত না থাকলে কিন্তু সেই কাজের কোনো সফলতা আসে না, পরিপূর্ণতা আসে না। একজন স্টুডেন্ট যদি নিজের জীবনের লক্ষ্য স্থির না করে, লক্ষ্য যদি ঠিক না করে, ওই ছাত্রর দ্বারা সামনে গিয়ে ভালো কিছু করা তার দ্বারা সম্ভব না। তেমনি ভাবে আপনার জীবনের লক্ষ্যটাও ঠিক করে নেওয়া লাগবে। জীবনের লক্ষ্য এমন হওয়া যাবে না দুনিয়াতে সফলকাম হতে চাই, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এস্টাবলিশ হতে চাই, এই চিন্তাধারা কখনো করা যাবে না। দুনিয়ায় যতটুকু হলে আপনি চলতে পারবেন, যতটুকু হলে আপনার জীবনটা চালাতে পারবেন, জীবন পরিচালনা করতে পারবেন, যতটুকু হলে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আর আমার আপনার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল যেই স্থির হবে, আমাদের যেই যেই স্টেশনটা আমাদের স্থির করা লাগবে, সেইটা হলো আমার আপনার জীবনের মূল লক্ষ্য হলো মহান রব্বুল আলামিনের কাছ থেকে ওই দামি জান্নাতটা লাভ করা। জোরে বলেন সুবহানাল্লাহ।